বন্ধুরা, মালদা জেলার গাজল ব্লকের অন্যতম প্রাচীন দুর্গা মন্দিরের সামনে থেকে আপনাদের সঙ্গে আছি আমি প্রশান্ত মৈত্র। ইতিহাসের নানান স্মৃতি বিজড়িত এই দুর্গাপূজার সাথে একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীর নাম সরাসরি যুক্ত থাকায় অন্য মাত্রা পেয়েছে এই শতাব্দী প্রাচীন দুর্গাপূজা। আজকের ভিডিওতে আপনাদের সামনে এই দুর্গাপূজার নানান ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, মালদা জেলার গাজল থেকে পাকুয়াহাট অভিমুখে প্রায় 3 কিলোমিটার আসলেই পৌঁছে যাবেন প্রাচীন এক গ্রামীণ জনপদ মাঝরা। এই স্থানেই প্রায় 150 বছর ধরে সাবেকি রীতিতে মহা ধুমধামে হয়ে আসছে দুর্গাপূজা। ইতিহাসের জীর্ণ পাতা উল্টালে দেখা যাবে মালদা জেলার হাতে গোনা কয়েকটি প্রাচীনতম দুর্গাপূজার মধ্যে একটি এই ঐতিহ্যবাহী মাঝরার দুর্গাপূজা। এখন থেকে প্রায় 157 বছর আগে বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রাচীন এক জনপদ কানসাটে জমিদারির গোড়াপত্তন করেন সূর্যকান্ত নামে একজন। সেই সময় যদিও কানসাট এই মালদা জেলারই অংশ ছিল, আদতে জমিদার হলেও তিনি কুজা রাজা নামেই বেশি পরিচিত ছিলেন। এই কুজা রাজারই কাছারি বাড়ি ছিল এই মাঝরাতে, এবং তিনি এই কাছারি বাড়িতেই মাটির মন্দির গড়ে দুর্গাপূজা চালু করেন। এই যে আশপাশে দেখতে পাচ্ছেন বর্তমানে গোটাটাই আম বাগান করা আছে, এটা ছিল জমিদারের কাছারি বাড়ি। যদিও বর্তমানে কাছারি বাড়ির কোনো কিছুই অবশিষ্ট নেই, সবই কালের অতল তলে তলিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই কাছারি বাড়ি অর্থাৎ এখানেই জমিদারের যে খাজনা উঠতো সেই খাজনাগুলো এখানে রাখা হতো, সঙ্গে এখানে কোনো সমস্যা হতে গেলে এখানে আদালতও বসতো। অর্থাৎ এখানে জমিদার বাবু বিচার ব্যবস্থাও পরিচালনা করতেন এই কাছারি বাড়ি থেকেই। সেই কাছারি বাড়িতেই এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, সঙ্গে পেয়ে গেছি এই গ্রামেরই একজন প্রবীণ ব্যক্তিকে। ওনার মুখ থেকে এই মন্দিরের ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আমার নাম গোপাল চন্দ্র সেন, আমার বয়স হচ্ছে 65 বছর বয়স। আমি ছোট থেকে যেটা শুনে আসছি যে এই যে দুর্গাপূজাটা মানে বাবার কাছ থেকে বা লোকমুখে প্রচলিত কথা, এটা কানসাটের রাজা কুজা রাজা ছিল, কুজা রাজার আমল থেকে এই পূজাটা হয়ে আসছে। মানে দশমীর দিন বিসর্জন হতো না, কারণ হচ্ছে একাদশী, প্রচুর লোকজন সমাগত হতো, যার জন্য একদিন এই প্রতিমাটাকে রাখা হতো এবং একদিন পরে এটা বিসর্জন হতো। প্রচুর লোক হতো এবং গরুর গাড়ি, তখন আমি শুনেছি যে গরুর গাড়িতে করে লোক আসতো। এবং রানীপুরে যে জমিদার ছিল তখনকার রানীপুরে কোনো পূজা ছিল না, তো রানীপুরের জমিদাররাও এখানে পূজা করতে আসতো। রানীপুরের জমিদারের পূজাটা মোটামুটি 100 বছর হয়ে এসছে। আর এই কানসাটের যে কুজা রাজা ছিল, শোনা কথা যেটা কুজা রাজার পোষ্যপুত্র ছিল জীবন কৃষ্ণ সান্যাল, স্বাধীনতা সংগ্রামী। তার জমিদারিতে থেকে তারপর তার ছেলেরা বিমল কৃষ্ণ সান্যাল, অমল কৃষ্ণ সান্যাল, এরাই তখনকার এই পূজাটা দেখাশোনা করতো। এটা আমাদের কাছে জানা এবং শোনা গল্প। যদিও বর্তমানে সেই মাটির মন্দির আর নেই, মন্দিরে লেগেছে আধুনিকতার ছোঁয়া, তবে নিয়ম রীতি বা নিষ্ঠা রয়ে গেছে আগের মতোই। সাবেকি সেই একচালা প্রতিমায় এখানে আজও দেবী পূজিতা হন। শোনা যায় 1926 সালের আগে পর্যন্ত পার্শ্ববর্তী রানীপুর জমিদার বাবু হাতির পিঠে চেপে লোক লস্কর সহ এখানে পূজা দিতে আসতেন, এবং আগেকার দিনে এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে পূজা দিতেন। যারা মালদায় কখনো এসেছেন তারা নিশ্চয় কেজে সান্যাল রোড চেনেন বা এই রাস্তার নাম শুনেছেন। মালদার অন্যতম বিখ্যাত রাস্তা এটি। এই কেজে সান্যাল অর্থাৎ কৃষ্ণজীবন সান্যাল ছিলেন সেই কানসাটের কুজা রাজার পোষ্যপুত্র। তিনি মালদহ জেলা স্কুলে পড়াশোনা
করাকালীনই জড়িয়ে পড়েন ভারতের স্বাধীনতা আন্দোলনে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বারিন ঘোষ, উল্লাসকর দত্তদের সংস্পর্শে এসে যুক্ত হন যুগান্তর দলে। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে 1908 সালে বোমা ছুড়লে পুলিশ কলকাতায় বিপ্লবীদের বিভিন্ন গোপন আস্তানায় রেড করে কৃষ্ণ জীবন সান্যালের নামে কিছু নথি পায় এবং সেই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে চিত্তরঞ্জন দাস কৃষ্ণ জীবনের হয়ে মামলা লড়েন। এই বিপ্লবী কৃষ্ণ জীবন সান্যাল মাঝরার এই দুর্গাপূজার সাথে সরাসরি যুক্ত ছিলেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা উঠে গেলে মাঝরারি বাসিন্দা রজনীকান্ত গোস্বামীকে এই দুর্গাপূজার দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে পীযূষ গোস্বামী এই দুর্গাপূজার দায়িত্বে রয়েছেন। এখনো কোনো বছর কৃষ্ণ জীবন সান্যালের বর্তমান বংশধরেরা এই পূজায় সামিল হন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।